হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইজাস কুকিং ওয়ার্ল্ড। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার সাথে থাকার জন্য এই মুহূর্তে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে আমি রান্না করব আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। নতুন রাঁধুনিদের জন্য এই ভিডিওটি অনেক উপকার আসবে। কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক। আমি নিয়ে নিব আমি আমার প্রয়োজনীয় সব উপকরণ। নিয়ে নিচ্ছি মাংস, আলু, এখন নিব আস্ত গরম মশলা, তেজপাতা, দারচিনি, জিরা এবং এলাচ। এবার নিচ্ছি গরম মশলা। এখানে আছে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ স্বাদ মতো। আবার নিচ্ছি হলুদ। এখানে আমি এগুলার মেজারমেন্ট মেনশন করিনি যেহেতু নিচে লেখা আছে। নিয়ে নিব পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা। সবশেষে নিয়ে নিলাম কয়েকটা কাঁচামরিচ। এখন আমি একটা পাত্রে তেল ঢেলে এটাকে গরম করে নিব। তেল গরম হলে এখানে আমি দিয়ে দিব আস্ত মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। আস্ত মশলাগুলো ভালো করে ভাজা শেষ হলে দিয়ে দিব এখানে পেঁয়াজ বাটা দেওয়ার পরে পেঁয়াজ বাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তারপর দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে মশলাগুলোর কাঁচা গন্ধ থাকে না। এখন সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিব একে একে। গরম মশলাগুলো দেওয়া শেষে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলা থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দিব মাংস। চিকেনগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। মাংসগুলো মশলার সাথে ভালোভাবে কষানো শেষ হলে দিয়ে দিব এখানে আমি পরিমাণ মতো পানি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পানি দিয়ে আবার ভালো করে কষে নিব। এখন আমি ঢেকে দিব যতক্ষণ না মাংসগুলো সিদ্ধ হয়ে আসছে। মাংস সিদ্ধ হয়ে আসলে মশলাগুলোকে আবার একটু নাড়াচাড়া করে দিব যাতে মশলাগুলো পাতের সাথে না লেগে যায়। এখন আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিব আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষে নিব। আলুগুলো মাংসের সাথে ভালোভাবে কষানো শেষে নিয়ে নিব পরিমাণ মতো পানি দিয়ে আবারও কিছুক্ষণ কষে নিব। মাংস এবং আলু ভালোভাবে কষা শেষ হলে 5 মিনিটের জন্য ঢেকে দিয়ে দিব। 5 মিনিট পর আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিব এখানে আমি আমার কাঁচামরিচগুলো। কাঁচামরিচগুলো দিয়ে আবার ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি এখানে অ্যাড করব পরিমাণ মতো গরম পানি অ্যাড করার ফলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। গরম পানি দেওয়ার পরে মাঝামাঝি আছে কিছুক্ষণ ঢেকে রাখবো যতক্ষণ না মাংস এবং আলু ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখানে আমি 5 মিনিট পর একবার চেক করে নিব।
চলে আসলাম 10 মিনিট পর। এখন হয়ে গিয়েছে আমাদের মুরগির মাংস আলুর ঝোল। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।